হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলে পাশে থাকবেন। আজকে আমি চিংড়ি পাস্তা রান্না করছিলাম বাসায়, সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিছু পানি আমি প্রথমে গরম করতে দিয়েছিলাম, তার ভিতরে কিছু লবণ আর কিছু সয়াবিন তেল দিলাম। এখানে আমি ম্যাকারনি এক প্যাকেটের আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আমি অর্ধেকটা আগে রান্না করছিলাম এর আগে, বাকি অর্ধেকটা আমি আজকে রান্না করতেছি। আপনারা সবাই তো দেখা যায় বেশিরভাগ আমরা চিকেন পাস্তাই খেয়ে থাকি, কিন্তু চিংড়ি পাস্তা খুব একটা খাওয়া হয় না। এভাবে করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু সয়াবিন তেল দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তার ভিতরে আমি কিছু ক্যাপসিকাম দিলাম, লাল, সবুজ, হলুদ 3 কালারের ক্যাপসিকাম আমি দিয়েছি। আপনারা চাইলে অল্প কিছু দিতে পারবেন বা এর সঙ্গে অন্যান্য সবজিও আপনারা যদি চান অ্যাড করতে পারবেন। এরকম করে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকাম। ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। আমি চিংড়ি মাছটা খুব বেশি দেইনি, এখানে অল্প কয়েকটা দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিয়ে একটু মাছটা যাতে ভিতরে যাতে একটু লবণটা বসে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিয়ে দিবেন। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, একটু খেতেও টেস্ট লাগে। আমি এখানে চিলি সস 2 চামচ, টমেটো সস 2 চামচ দিয়ে দিলাম। সসটা একটু আপনারা বেশি দিতে পারবেন। সসটা বেশি দিলে সমস্যা হয় না, কারণ খেতে একটু গ্রেভি গ্রেভি হয়। আমি পরে আরেক চামচ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এক পাশে আমি করে নিয়ে তারপরে এর ভিতরে একটা ডিম ফেটে নিয়ে ছেড়ে দিলাম। আমি ডিমটাও একটু ছোট করে ঝুরি করে নিব। ডিমের ভিতরে আমি এখন লবণ দিচ্ছি না, কারণ প্রথমে আমি একটু ক্যাপসিকামে লবণ দিয়েছিলাম, তারপরে সয়া সস পড়বে। সয়া সসের ভিতরেও তো অনেক লবণ থাকে, তাই লবণটা বুঝে শুনে দিবেন। এখন আমি ডিম আর পেঁয়াজের সঙ্গে এই সব কিছু মিক্স করে নিব। এখন ক্যাপসিকাম, ডিম সব একসঙ্গে মিক্স করে নিয়ে আর একটু হালকা ভেজে নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। পাস্তাটা আমার একটু বেশি চাপা ধরে গেছে, একটু বেশি দেরি হয়ে গেলে একটু চাপা ধরে যায়। পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার এখন ঠিক হয়ে গেল, কারণ পাস্তাটা বেশিক্ষণ পানি ঝরিয়ে রাখতে নাই, সঙ্গে সঙ্গে দিলে ভালো হয়। আমার একটু দেরি হয়ে গেছে। আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। পাস্তাটা চাইনিজ খাবার, আমি আজকে চাইনিজের মতো করে রান্না করতেছি না, একটু আলাদা করেই করতেছি, যেহেতু আমি একটা চিংড়ি দিয়ে ডিম দিয়ে করতেছি। আপনাদের সঙ্গে আমি চাইনিজ পাস্তাও শেয়ার করব। এই দেখেন আমার চিংড়ি পাস্তাটা হয়ে গেছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। বিকেলে চায়ের সঙ্গে এই পাস্তাটা আপনারা রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি নিয়মিত দেখবেন। আল্লাহ হাফেজ।